ওয়েলকাম টু লার্নিং হাইভ। আজকে আমরা লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস অধ্যায়টির 11.6-এর বেলোরোফেন অফ গ্রিস গল্পটি পড়ব, বুঝব এবং আলোচনা করব। আশা করছি আজকের এই লেসনটি তোমাদের সহায়ক হবে। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাতে পারো। চলো শুরু করি। আজকে আমরা একটি মজার কল্পকাহিনী পড়ব। গল্পটি হচ্ছে গ্রিক মিথোলজি এবং গল্পটির নাম হচ্ছে বেলোরোফেন অফ গ্রিস। এই গল্পটি বেশ বড়, আর তাই আমরা দুটি পর্বে গল্পটি পড়ব। আজকে আমরা প্রথম পর্বটি পড়ব এবং বুঝব। এই গল্পে অনেক ক্যারেক্টার বা চরিত্র আছে, আর তাই এই গল্পটি তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বুঝতে হবে। গল্পের চরিত্রগুলোর কেউ হচ্ছে প্রোট্যাগনিস্ট, অর্থাৎ যে চরিত্র হচ্ছে বিনয়ী এবং সাহসী। আবার কেউ হচ্ছে অ্যান্টাগনিস্ট। একজন অ্যান্টাগনিস্ট হচ্ছে দুষ্টু, ক্ষতিকর এবং বদ চরিত্র। শুরুতেই এই গল্পের ক্যারেক্টার্স বা চরিত্রগুলোর নাম জেনে নেই। চরিত্রগুলোর কেউ হচ্ছে মানুষ, কেউ হচ্ছে পশু, আবার কেউ হচ্ছে কাল্পনিক দানব। চরিত্রগুলোর নাম হচ্ছে বেলোরোফেন, Philo, Prince Proitos, a few soldiers, a great serpent, King Lobates, the Queen, the Priest, Chimera এবং Pegasus. Once a young shepherd, Bellerophon, lived in Greece. একদা এক তরুণ মেষপালক বেলোরোফেন গ্রিসে বাস করত। He lived in a hut on the bank of a river by the mountainside. সে পাহাড়ের কাছে নদীর তীরে একটি কুঁড়ে ঘরে থাকত। He used to work from dawn to dusk. ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করত। He passed his days by cooking food, cutting wood, getting water, washing clothes, looking after the animals, and doing hundreds of other things. খাবার রান্না করে, কাঠ কেটে, পানি এনে, কাপড় চোপড় ধুয়ে, গবাদি পশু দেখাশোনা করে এবং আরও শত শত অন্য কাজ করে তার দিন কেটে যেত। A huge dog named Philo was his constant companion. ফিলো নামের একটি বিশাল কুকুর ছিল তার সবসময়ের সঙ্গী। এই প্যারাগ্রাফ থেকে আমরা এখন 4টি কোশ্চেন তোমাদের জন্য তৈরি করব। তোমরা চাইলে এই কোশ্চেনগুলোর উত্তর এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আমরা এই লেসনের আগামী ভিডিওতে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন 1. Where did Bellerophon live? বেলোরোফেন কোথায় থাকত? কোশ্চেন 2. When did Bellerophon start and finish working? কখন বেলোরোফেন কাজ শুরু করত এবং শেষ করত? কোশ্চেন 3. How did Bellerophon pass his days? বেলোরোফেন কিভাবে তার দিন কাটাতো? কোশ্চেন 4. Who was Bellerophon's constant companion? বেলোরোফেনের সবসময়ের সঙ্গী কে ছিল? তাহলে তোমাদের কাছে আমার এই 4টি প্রশ্ন রইল। তোমরা এই ভিডিওর কমেন্টে এই প্রশ্নের উত্তরগুলো লিখে জানাতে পারো। One day, Prince Proitos of Lycia came with a great fleet of boats on the river. একদিন লাইশার যুবরাজ প্রৈটোস নদীতে একটি বড় নৌবহর নিয়ে আসে। The prince had a terrible reputation. যুবরাজের খুব দুর্নাম ছিল। So Bellerophon said to himself, "You don't want to get mixed up with him." তাই বেলোরোফেন নিজেকে সাবধান করে বলেছিল, তুমি তার সাথে মিশো না। A few days passed without any incident. কোনো অঘটন ছাড়াই কেটে গেল কয়েকটি দিন। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন।
Question 1. Who came with a great fleet of boats on the river? নদীতে বিশাল নৌবহর নিয়ে কে এসেছিল? Question 2. What was the reputation of Prince Proitos of Lycia? লাইশার যুবরাজ প্রৈটোসের খ্যাতি কেমন ছিল? Question 3. What did Bellerophon say to himself regarding Prince Proitos? যুবরাজ প্রৈটোস সম্পর্কে বেলোরোফেন নিজেকে কি বলেছিল? Question 4. Did any incident occur during the first few days after Prince Proitos arrived? যুবরাজ প্রৈটোস আসার পর প্রথম কয়েকদিন কি কোনো ঘটনা ঘটেছিল? Question 5. What region was Prince Proitos from? প্রিন্স প্রাইটোস কোন অঞ্চল থেকে এসেছিল? এই উত্তরগুলো তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো এবং আমরা এই লেসনের পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। One day, a few soldiers came to Bellerophon and said, "Hey, farm boy, we are running out of meat. Our prince ordered us to buy your livestock." একদিন কয়েকজন সিপাহী বেলোরোফেনের কাছে এসে বলল, এই রাখাল, আমাদের মাংস ফুরিয়ে যাচ্ছে। আমাদের যুবরাজ আমাদেরকে তোমার গবাদি পশু কেনার আদেশ দিয়েছেন। Sorry, sir, they are not for sale, he replied. দুঃখিত স্যার, এগুলো বিক্রয়ের জন্য নয়, সে অর্থাৎ বেলোরোফেন উত্তর দিল। How dare you, said one soldier. তোমার কত বড় সাহস, একজন সিপাহী বলল। The second soldier started to approach with a naked sword. দ্বিতীয় সিপাহী একটি খোলা তলোয়ার নিয়ে তার কাছে অগ্রসর হতে থাকল। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন। Question 1. Who came to Bellerophon one day? কারা একদিন বেলোরোফেনের কাছে এসেছিল? Question 2. What did the soldiers want to buy from Bellerophon? বেলোরোফেনের কাছ থেকে সৈন্যরা কি কিনতে চেয়েছিল? Question 3. Why did the soldiers want to buy his livestock? সৈন্যরা কেন তার গবাদি পশু কিনতে চেয়েছিল? Question 4. How did Bellerophon respond to the soldiers' order? বেলোরোফেন কিভাবে সৈন্যদের আদেশে সাড়া দিয়েছিল? Question 5. How did the soldiers react when Bellerophon refused to sell his livestock? সৈন্যদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন বেলোরোফেন তার গবাদি পশু বিক্রয় করতে অস্বীকৃতি জানিয়েছিল? Question 6. What was the second soldier's reaction to Bellerophon's refusal? বেলোরোফেনের অস্বীকৃতিতে দ্বিতীয় সৈনিকের প্রতিক্রিয়া কী ছিল? এই প্রশ্নগুলোর উত্তর চাইলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমরা এই লেসনের পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। Seeing this, Philo jumped and bit the second soldier on the arm. এটা দেখে ফিলো লাফ দিয়ে দ্বিতীয় সৈনিকের হাত কামড়ে ধরল। Seeing the dog's size and ferocity, all the soldiers fled. কুকুরের আকার এবং হিংস্রতা দেখে সব সিপাহীরা পালিয়ে গেল। Bellerophon immediately set free all his animals and started to run toward the mountain with his dog. বেলোরোফেন তৎক্ষণাৎ তার সমস্ত গবাদি পশু মুক্ত করে দিল এবং তার কুকুরকে নিয়ে পাহাড়ের দিকে ছুটতে শুরু করল। A few minutes after, that angry prince came with his men shouting, "Disrespectful shepherd, I will have your head." এর কয়েক মিনিট পর রাগান্বিত যুবরাজ তার লোকদের নিয়ে চিৎকার করে বলতে লাগল, অসম্মানী রাখাল, আমি তোমার মাথা নিয়ে নেব। The soldiers searched the whole house but could not find him. সিপাহীরা সারা বাড়ি তল্লাশি করেও তাকে অর্থাৎ বেলোরোফেনকে খুঁজে পায়নি। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন। Number 1. What did Philo the dog do when the soldiers approached Bellerophon? সৈন্যরা বেলোরোফেনের কাছে গেলে ফিলো নামের কুকুরটি কি করেছিল? Question 2.
How did the soldiers react when Philo beat the second soldier? ফিলো দ্বিতীয় সৈনিককে কামড় দিলে সৈন্যরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? Question 3. What did Bellerophon do when he saw the soldiers fleeing? সৈন্যদের পালিয়ে যেতে দেখে বেলেরোফেন কি করেছিল? Question 4. What did Bellerophon do after setting his animals free? বেলেরোফেন তার গবাদি পশুদেরকে মুক্ত করার পরে কি করেছিল? Question 5. What did the soldiers do in an attempt to find Bellerophon? বেলেরোফেনকে খুঁজে বের করার চেষ্টায় সৈন্যরা কি করেছিল? Question 6. Did the soldiers find Bellerophon in his house? সৈন্যরা কি তার বাড়িতে বেলেরোফেনকে খুঁজে পেয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে সবার সাথে শেয়ার করতে পারো। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। Look, he is running to the mountain, one soldier said. দেখো, সে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে, একজন সিপাহী বলে উঠল। Go after him, shouted the prince. তাকে ধাওয়া করো, চিৎকার করে যুবরাজ বলল। The prince's host came to halt before a lake, huge and deep. যুবরাজের সৈন্যবাহিনী একটি বিশাল এবং গভীর হ্রদের সামনে এসে থামল। Why are you stopping here? Don't you see he is on the other side? said the angry prince. তোমরা এখানে থেমেছ কেন? তোমরা কি দেখছো না সে ওপারে আছে? যুবরাজ রেগে বলল। My prince, there is no way to cross the lake, said his men. আমাদের যুবরাজ, হ্রদ পার হওয়ার কোনো উপায় নেই, তার লোকেরা বলল। How did he get across then? তাহলে সে কিভাবে পার হলো? Come with me, I will swim across if I have to, said the prince. আমার সাথে এসো, প্রয়োজনে আমি সাঁতার কেটে পার হব, যুবরাজ বলল। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন। Question 1. Where did one soldier see Bellerophon running? একজন সৈনিক বেলেরোফেনকে কোথায় দৌড়াতে দেখেছে? Question 2. What did the prince say when he saw Bellerophon running towards the mountain? বেলেরোফেনকে পাহাড়ের দিকে দৌড়াতে দেখে যুবরাজ কি বলল? Question 3. Why did the prince's host come to a halt before a lake? যুবরাজের সৈন্যবাহিনী কেন একটি হ্রদের সামনে এসে থেমে গেল? Question 4. What did the prince decide to do when he realized Bellerophon was on the other side of the lake? যুবরাজ যখন বুঝতে পারল যে বেলেরোফন হ্রদের ওপারে, তখন সে কি সিদ্ধান্ত নিল? Don't do it, I say. You will regret it, shouted Bellerophon. এটা করবেন না, আমি বলছি, আপনি এটির জন্য অনুশোচনা করবেন, বেলেরোফন চিৎকার করে বলল। Regret you will surely, farm boy, said the prince before getting into the water with his men. অবশ্যই তুমি অনুশোচনা করবে, রাখাল ছেলে, যুবরাজ তার লোকদের সাথে নিয়ে পানিতে নামার আগে বলল। Not more than a minute or two had passed, and a great serpent appeared before them with a huge splashing of water. 2-1 মিনিটের বেশি সময় কাটল না, এবং পানির বিশাল ঝাপটা দিয়ে একটি বিরাট সাপ তাদের সামনে এসে হাজির হল। I am the serpent of this lake. How dare you to get into it without my permission? You shall be punished, said the giant serpent. আমি এই হ্রদের সাপ, আমার অনুমতি ছাড়া এখানে তোমরা কোন সাহসে নামলে? তোমাদেরকে শাস্তি পেতে হবে, বলল দানবীয় সাপ। এই প্যারাগ্রাফ থেকে কিছু প্রশ্ন। Why was Bellerophon shouting at the prince? বেলেরোফন কেন যুবরাজের দিকে চিৎকার করেছিল? Question 2. What did the prince say to Bellerophon before he and his men entered the water? যুবরাজ এবং তার লোকেরা পানিতে নামার আগে বেলেরোফনকে কি বলেছিল? Question 3.
What happened moments after the prince and his men got into the water? যুবরাজ এবং তার লোকেরা পানিতে নামার কিছুক্ষণ পর কি ঘটেছিল? Question 4. How did the serpent react when it saw the prince and his men in the lake? যুবরাজ এবং তার লোকদের হ্রদে দেখতে পেয়ে সাপটি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? Question 5. Why did the serpent want to punish the prince and his men? সাপটি কেন যুবরাজ এবং তার লোকদের শাস্তি দিতে চেয়েছিল? Before they could even move, the terrible and swift strike of the serpent came. তারা সরে যাবার আগেই সাপটি ভয়ানক এবং দ্রুত আঘাত হানল। The host drowned, and so disappeared the serpent after thunderous laughter. সৈন্যবাহিনী পানিতে ডুবে গেল এবং অট্টহাসি দিয়ে সাপটি অদৃশ্য হয়ে গেল। After everything settled down, Bellerophon crossed the lake by a secret path and went to his hut. সব কিছু ঠিক হয়ে যাবার পরে বেলরোফেন একটি গোপন পথ দিয়ে হ্রদ পার হয়ে তার কুঁড়েঘরে চলে গেল। এই প্যারাগ্রাফ থেকে কিছু কোয়েশ্চেন। Question 1. What happened before the host could even move? সৈন্যবাহিনী নড়ার আগেই কি ঘটেছিল? Question 2. How did the serpent attack the host? সাপটি কিভাবে সৈন্যবাহিনীকে আক্রমণ করেছিল? Question 3. What was the result of the serpent's strike? সাপের আঘাতের ফল কি হয়েছিল? অথবা সাপের আঘাতের ফলে কি ঘটেছিল? Question 4. What happened to the serpent after the host drowned? সৈন্যবাহিনী ডুবে যাওয়ার পর সাপের কি হয়েছিল? Question 5. How did Bellerophon cross the lake after the incident with the serpent? সাপের ঘটনাটির পর বেলরোফেন কিভাবে হ্রদ পার হয়েছিল? আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব পড়ব, বুঝব এবং আলোচনা করব। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে পারো। আবারও দেখা হবে সামনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।